মোহাম্মদ সামির চোট এখনো সম্পূর্ণ সারেনি, সম্পূর্ণ ফিট নন মোহাম্মদ সামি। তাই অস্ট্রেলিয়া সিরিজে বাকি দুটো টেস্ট ম্যাচে নেই ভারতীয় সুপারস্টার ডানহাতি এই বোলার মোহাম্মদ সামি। তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন না, এ খবরে কার্যত শিলমোহর পড়ে গেল। তার কারণ সম্পূর্ণ ফিট হতে পারেননি বাংলার এই ক্রিকেটার। বাংলার হয়ে রঞ্জি ট্রফির একটা ম্যাচ খেলেছেন, তারপর মুস্তাক আলীতে বাংলার হয়ে গোটা টুর্নামেন্টটা খেলেছেন, তারপরেও ফিট হননি মোহাম্মদ সামি। কারণ বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে মোহাম্মদ সামি যেমন নেই, দ্বিতীয় বা তৃতীয় ম্যাচেও কার্যত অনিশ্চিত। যদিও টিম ম্যানেজমেন্ট বলছেন যে না, এখনো এনসিএর তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি সামির আপডেটের ব্যাপারে। তাদের শুধু জানানো হয়েছে দিল্লির বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সামি থাকবেন না, যেহেতু দ্বিতীয় ম্যাচের আগে 5 দিন গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে পরের ম্যাচে তিনি থাকলেও থাকতে পারেন। আচ্ছা, সামির কি হয়েছে বলুন তো? মোহাম্মদ সামির একদিনের বিশ্বকাপে ফাইনাল খেলার পর তার চোট ছিল, তিনি পরেও জানিয়েছিলেন। সেই চোটের জায়গায় অপারেশন হয়, তার পায়ের অপারেশন হয়, তার হাঁটু কখনো গোড়ালি তাকে বারবার ট্রাভেলে ফেলেছিল। তার সেই চোট মোহাম্মদ সামিকে বিভিন্ন সময় তাকে অনেকটা ছিটকে দিয়েছিল। তারপর রিহ্যাব করে আবার খেটে মোহাম্মদ সামি ফিরে এসেছিলেন। বিশ্বকাপের পর যে অপারেশন হয় গোড়ালিতে, তারপরও কিন্তু রিহ্যাব করে সামি ফিরে আসেন। এনসিএতে দীর্ঘ ট্রেনিং করেন, যদিও মাঝে মধ্যেই শোনা গেছিল যে তিনি ফিট হচ্ছেন কি হচ্ছেন না, সেই নিয়ে জল্পনা ছিল। বাংলার হয়ে খেলার কয়েক মাস আগে জানা যায় তার নাকি আবার চোট, এগুলো বিভিন্ন সময় এসেছিল। যদিও বাংলার হয়ে যখন খেলা শুরু করে দেন সামি, তারপর থেকে সবাই নিশ্চিত ছিলেন যে সামি এই বুঝি খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবেন, কারণ তিনি রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেছেন বাংলার হয়ে। সেই ম্যাচে দুরন্ত বল করেছিলেন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে, এবং তারপর যেটা দেখা যায় তিনি মুস্তাক আলীতে সেখানেও টি20 ফরম্যাটে ভালো বল করেন, বাংলাকে বেশ কিছু ম্যাচ জিততে সাহায্য করেন। তবে বিপাক অন্য জায়গায়। কি খবর হচ্ছে এনসিএতে রিহ্যাব করতে করতে তার হাঁটু ফুলছে। মোহাম্মদ সামির ডান হাঁটুর চোট রয়েছে, ডান পায়ের গোলারি অপারেশন হয় এবং হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু সয়েলিং হয়ে যাচ্ছে এবং হাঁটুতে ফ্লুইড জমছে, যেটা চলতি ভাষায় চিকিৎসকরা বলেন হাঁটুতে জল জমছে। হ্যাঁ, মোহাম্মদ সামির হাঁটুতে জল জমেছে এবং সেই জল ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে এবং এটা ফ্লুইড মূলত, সেটা বের করা হয়েছে। সাধারণত এটা হচ্ছে মোহাম্মদ সামি ম্যাচ খেলার পরেই আচমকা হাঁটুটা ফুলে যাচ্ছে এবং হাঁটুটা ফুলে যাওয়ার ফলে তার পরবর্তী ম্যাচে ফিরে আসতে রিহ্যাব করতে সমস্যা হচ্ছে। বাংলার হয়ে মুস্তাক আলী খেলার পরেও যেটা জানা গেছে তার হাঁটু ফুলেছে এবং হাঁটুতে জল জমেছে। বাংলা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর হাঁটুর জল বের করে দেওয়া হয়েছে, তবে পর্যবেক্ষণে রয়েছেন, কারণ তার সঙ্গে নিতিন প্যাটেল বিসিসিআই এর এনসিএর দায়িত্বে থাকা নিতিন প্যাটেল, যিনি ফিজিও মোহাম্মদ সামিকে সারাক্ষণ গাইড করছেন, গাইডলাইন মেনে সামি কি করছেন সামিকে সারাক্ষণ অবজারভেশনে রাখা হয়েছে। পর্যবেক্ষকরা দেখছেন কারণ তার ম্যাচে খেলার পর কি এফেক্ট হয় হাঁটুতে, চিকিৎসকরা তারাও দেখছেন। রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়েছেন সামি যতক্ষণ না সম্পূর্ণ ফিট হচ্ছেন তাকে দলে নেওয়া হচ্ছে না, এবং মোহাম্মদ সামি যে সম্পূর্ণ ফিট নন সেটা রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়েছেন। যদিও সেই খবরে আরও শিলমোহর পড়ে গেল অস্ট্রেলিয়া যে সামি যাচ্ছেন না। বাংলা টিম ম্যানেজমেন্ট থেকে যখন এই খবর সামনে আসলো মোহাম্মদ সামির পায়ে চোট রয়েছে, চোট সম্পূর্ণ সারেনি, সেই কারণে তিনি বিজয় হাজারে একদিনের যে টুর্নামেন্ট তাতে প্রথম ম্যাচে নেই। যা খবর দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে আসতে পারেন, তবে পুরোটাই নির্ভর করছে তার চোট কিরকম থাকে তার উপর নির্ভর করে। সামিকে যখন দলে নেওয়া হয় বাংলা দলে, বিসিসিআই কর্তারা মূলত কি নজর রাখছিলেন? সামিকে অস্ট্রেলিয়া বললেই তো পাঠিয়ে দেওয়া যায় না, কারণ 1 বছর দীর্ঘদিন তিনি ক্রিকেটের মধ্যে নেই, তিনি প্র্যাকটিস করেছেন, এনসিএতে রিহ্যাব করেছেন, কিন্তু ম্যাচ ফিটনেস পাননি। তো সেক্ষেত্রে ম্যাচ খেলতে গেলে তিনি ধকল নিতে পারছেন কি? আর ধকল নিতে পারছেন মূলত 4 ওভার মুস্তাক আলীতে করেছেন, ঠিক আছে। টেস্ট ম্যাচ খেলতে গেলে যে পরিমাণ ধকল নেওয়া প্রয়োজন, টানা স্পেল করতে হবে, সেগুলো সামি পারছেন কি? এটা দেখা হয়েছে। সেকেন্ড দেখা হয়েছে তার চোটের জায়গাটা কি ডেভেলপ করছে। আফটার ম্যাচ খেলার পর তার হাঁটু কিরকম থাকছে, হাঁটুর চোটও কিন্তু সামিকে একসময় ভুগিয়েছিল। তো যেটা দেখা গেছে মাঝে মধ্যেই ম্যাচের পর মোহাম্মদ সামির হাঁটু ফুলে যায়, যেটা সামিকে ট্রাভেলে ফেলে। যদিও সামি মনে প্রাণে সম্পূর্ণ ফিট, তিনি চান খুব তাড়াতাড়ি দেশের হয়ে নামতে। তিনি কলকাতায় এসে জানিয়েছিলেন তার পাখির চোখ ছিল নিউজিল্যান্ড, প্রথমে বাংলাদেশ ছিল, সেটা হয়নি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হয়নি, অস্ট্রেলিয়ায় যাওয়ায় প্রবলভাবে আগ্রহী ছিলেন সামি, কিন্তু সেটাও হয়নি। তবে বর্তমানে ঘনিষ্ঠ মহল সামির সূত্রে যেটা জানা যাচ্ছে, সামি সম্পূর্ণ ফিট না হয়ে নিজেও নাকি অস্ট্রেলিয়া খুব একটা যেতে চাননি, কারণ সামি জানেন এই চোট, জোরে বোলারদের এই চোট মাঝে মধ্যেই ট্রাভেলে ফেলে এবং সেই চোটকে সম্পূর্ণ ফিট না হয়ে মাঠে আসার আগে আবার চোট লাগার সম্ভাবনা থাকতে পারে। মূলত সামি ডানহাতি বোলার, আমরা জানি সামি ডানহাতি বোলার, সাধারণত ডানহাতি বোলারের লেফট ফুটে চোট লাগে,
যেহেতু লেফট ফুটটা ল্যান্ডিং ফুট, সামির ক্ষেত্রে একটু আলাদা। সামির বোলিং অ্যাকশন বা সামি লেফট ফুটটা ল্যান্ডিং ফুট হলেও রাইট ফুটটা খুব প্রেসার দেন বল করার সময়, এবং সেই কারণে তার যাবতীয় চোট ডান পায়। এবং আমরা দেখেছি বাংলার হয়ে যখন সামি খেলছেন বিভিন্ন সময় তার হাঁটুতে টেপ লাগানো আছে বা নিক্যাপ করা আছে, তার মধ্যে থেকেই সামি খেলছেন। তারপরে যেটা হচ্ছে হাঁটুটা ফুলছে, হাঁটু ফুলেছে, মুস্তাক আলী খেলার সময় হাঁটু ফুলেছে। তবে হাঁটুতে জল জমে যাওয়ার খবরটি একদম নতুন খবর এবং এক্সক্লুসিভ খবর আপনাদের জন্য। এবং হাঁটুর জল ইতিমধ্যেই, যেটা মূলত ফ্লুইড, সেটা বের করে দেওয়া হয়েছে। তারপর তাকে রিহ্যাবে রাখা হচ্ছে, সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দেখুন, খেলার পর প্রত্যেক ম্যাচে যদি হাঁটু ফুলতে শুরু করে বা জল জমতে শুরু করে, যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে তো মুশকিল। তাই তাকে তার তড়িঘড়ি তো দেশের সঙ্গে খেলায় পাঠিয়ে দেওয়া যায় না। আরও একটা বিভিন্ন সূত্রে খবর আসছে, মোহাম্মদ সামি ফিট হতে কিন্তু সম্পূর্ণ এখনো অনেকটা সময় লাগবে। হয়তো বিজয় হাজারে তিনি কয়েকটা ম্যাচ বাংলার হয়ে খেললেও খেলতে পারেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়েও একটা কোশ্চেন মার্ক রয়েছে। কিন্তু আমরা আশা করব মোহাম্মদ সামির ফ্যান হিসেবে, প্রত্যেকেই ক্রীড়া সাংবাদিক হিসেবে, ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ সামি সাদা বলের ক্রিকেটে নেমে যান। কারণ দেশের হয়ে দীর্ঘদিন তিনি বাইরে রয়েছেন, আর কতদিন বসবেন। তবে চোট তাকে কিন্তু ভোগাচ্ছে, সম্পূর্ণ ফিট নন মোহাম্মদ সামি, এটা নিশ্চিন্তে আরও একবার বলা যায়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, অস্ট্রেলিয়া তো হলো না নিশ্চিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সামি ফিরতে পারবেন তো, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এর উত্তর পাওয়া সত্যি সম্ভব নয়। এর জন্য সামির ভক্তরা, ক্রিকেট ভক্তরা সবাই প্রার্থনা করুন সামি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং অবশ্যই চিকিৎসকদের উপর ভরসা রাখতে হবে, ট্রেনারের উপর ভরসা রাখতে হবে, যাতে এই সমস্যা থেকে সামি বেরিয়ে আসতে পারেন। যদিও বিভিন্ন কোচের সঙ্গে আমরা কথা বলেছি, অনেকেই বলেছেন যে এই হাঁটু সোয়েলিং এর কাজ, ফুলে যাওয়ার কাজ বা সমস্যা অনেকেরই হয়, অনেক ফাস্ট বোলারের ক্ষেত্রেই থাকে। তবে সামির ক্ষেত্রে জল জমে যাওয়ার সমস্যাটা, এটা কিন্তু সত্যি কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ। আশা করব সামির এই দুশ্চিন্তাটা কেটে যাবে, সামি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হবেন, বাংলার হয়ে বিজয় হাজারে টুর্নামেন্টে দারুণ সাফল্য পাবেন, এবং তারপর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবেন। তার কারণ অস্ট্রেলিয়ায় সামি যাচ্ছেন না, এটা 200% নিশ্চিত। অস্ট্রেলিয়ার মাটিতে সামি খেলছেন না। তাই 2024-এ সামির প্রত্যাবর্তনে দেশের জাতিতে কোনো সম্ভাবনা নেই। 23-এর বিশ্বকাপের পর গোটা একটা বছরের বেশি সময় চলে গেল, সামির দেশের হয়ে এখনই প্রত্যাবর্তন হচ্ছে না। তো সেটা হচ্ছে না এই কারণে, কারণ সামি সম্পূর্ণ ফিট হননি। তাই অনেকেই রিউমার সামিকে নিতে চাননি, রোহিত শর্মা, সামির সঙ্গে কি রোহিতের সম্পর্ক দূরত্ব বেড়েছে, এসব কিচ্ছু নয়। সম্পূর্ণ ফিট না হলে তো কাউকে নেওয়া যায় না, সামিও নিজেও চাইবেন না তিনি সম্পূর্ণ ফিট না হয়ে চলে যেতে। তাই সব মিলিয়ে মোহাম্মদ সামি আপাতত চোটে রয়েছেন। চোট মূলত হাঁটু সোয়েলিংয়ের চোট, এবং এই চোটের কারণে তিনি আপাতত বিজয় হাজারের প্রথম ম্যাচও খেললেন না। দেখা যাক পরবর্তী ম্যাচে খেলেন কিনা, কারণ সারাক্ষণ এনসিএ তাকে নজরে রেখেছে, এনসিএতে রিহ্যাব তার চলছে। এনসিএ থেকে ছাড়পত্র পেলেই তিনি হায়দ্রাবাদে উড়ে গিয়ে বাংলার হয়ে খেলবেন। তবে দেশের হয়ে কবে খেলবেন তা নিয়ে সত্যি একটা কোশ্চেন মার্ক থেকেই গেল। মোহাম্মদ সামির হাঁটুর সমস্যা দ্রুত সমাধান হোক, এইটুকুই আমরা চাইব। এবং একটা প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে, হাঁটুর অপারেশন কি ঠিক হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সমস্যা কেন? নিশ্চয়ই চিকিৎসকরা আরো বেটার বলতে পারবেন। সামির ক্ষেত্রে হয়তো আলাদা কোনো সমস্যা হলেও হতে পারে। দেখুন, সেটা তো টেকনিক্যালি চিকিৎসকদের পার্ট। ক্রিকেটীয় অ্যাঙ্গেল থেকে সামির পায়ের সমস্যাটা, হাঁটুর সমস্যাটা রয়েছে, সেই কারণে সামি অনিশ্চিত। বিজয় হাজারেতে ভারতের হয়ে কবে নামবেন তা সে ব্যাপারেও অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে সামি নিয়ে একটা বিগ আপডেট। মোহাম্মদ সামি অস্ট্রেলিয়া যাবেন কি যাবেন না, এই প্রশ্ন আপনাদের মাথায় বারবার ঘুরছে। তো নিশ্চিত হয়ে যান, অপেক্ষা করে লাভ নেই, মোহাম্মদ সামি অস্ট্রেলিয়া যাচ্ছেন না। অস্ট্রেলিয়ায় নেই সামি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025 ফেব্রুয়ারিতেও সামি খেলতে পারবেন কিনা দেশের হয়ে তা নিয়েও কোশ্চেন মার্ক বা প্রশ্নচিহ্ন রয়েছে। আপাতত সামি সুস্থ হওয়ার অপেক্ষা। হাঁটুতে জল জমার সমস্যা সেটা মিটে গেলে সামি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বাংলার হয়ে নামবেন, আবার নিজেকে প্রুভ করবেন। আর নিশ্চিন্তে, এটা সবাই বলছেন, সামির মধ্যে এখন অনেকটা ক্রিকেট বাকি রয়েছে। চোট তাকে যদি না ভোগায়, সামি দেশকে আরো অনেক কিছু দেবে, এই প্রত্যাশা রেখে আমরা এই ভিডিও এখানে শেষ করব। প্রার্থনা একটাই, দ্রুত সুস্থ হয়ে উঠুন মোহাম্মদ সামি, কারণ সামিকে ভারতীয় দলের প্রয়োজন। মোহাম্মদ সামিরও আরো প্রচুর ক্রিকেট বাকি রয়েছে, সেই দর্শক যারা তারা অপেক্ষা করছেন সামির জন্য। তাই হাঁটুর সমস্যা মিটে যাক, দ্রুত বল হাতে ফের মোহাম্মদ সামি 22 গজে ঝড় তুলুক, এই প্রত্যাশা রেখেই এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের, ভিডিওটা শেয়ার করুন। সামি ভক্ত হলে অবশ্যই প্রে করুন। এবং সত্যি তো মোহাম্মদ সামির মতো সুপারস্টার বারবার আসবে না, তাই দ্রুত সামি সুস্থ হয়ে মাঠে ফিরুক, এই প্রার্থনা আরও একবার রেখে এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।